আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করে দে, ক্ষমতার মালিক বানায় দে। আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে বিচ্যুতি করে নামাই। তার মানে সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয়, সমস্ত ক্ষমতার মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ বুঝাই দিলেন বান্দারের সমস্ত ক্ষমতা আমার যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতা ছেড়ে কোন দিকে যাও। আল্লাহ আরেক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবেন। আল্লাহর নবী আল্লাহকে বারবার বলছেন, আল্লাহ আমি যদি একটি বার আপনার ঘরে গিয়ে বুকটা লাগিয়ে সিজদা দিতে পারতাম। ও আমার মালিক আল্লাহ, আমার মনটা চায় আল্লাহ আপনার ঘরের ভিতরে গিয়ে একটু সিজদা দেই। এমন চিন্তা করতে করতে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার আল্লাহর ঘরের সামনে গিয়ে বলছে, কে আছো গো? কাবা ঘরের তো দরজায় তালা লাগানো, কেউ কি আছো? আমাকে চাবিটা দিবা নাকি? এবার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার যখন এরকম করে বলছে, কাবা ঘরের চাবির দায়িত্বে থাকা একটা লোক এসে বলছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি হয়েছে বলো? উসমান বিন তালহা এবার বলছে, কি হয়েছে তুমি বলো? এবার বিশ্ব নবী বলছেন, উসমান বিন তালহা রে, উসমান বিন তালহা তুমি কি আমাকে কাবার চাবিগুলো দিবা নাকি? আমার হৃদয়ে খুলে আল্লাহকে একটু সিজদা দিতে চাই। উসমান বিন তালহাকে যখন বলল, উসমান চাবিটা একটু দাও আমাকে, চাবি দিলে পরে কাবা ঘরের চাবি নিয়ে আমি একটু কাবা ঘরের ভিতরে প্রবেশ করব, কাবা ঘরের চাবিটা দাও। যে মাত্র রাহমাতাল লিল আলামিন নবী আমার বিশ্ব নবী এই কথাটা বলে ফেললেন, উসমান বিন তালহা এবার বলছেন, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আর দেরি করব না, ধাক্কা মেরে নবীজিকে জমিনের ভিতরে ফেলে দিলে। নবী আমার পড়ে গেলেন মুখ থুবড়ে জমিনের ভিতরে। আল্লাহর নবী কোনো প্রকার মুখের ভিতরে তিনি রাগান্বিত চেহারা আনলেন না, রাগ করলেন না, বরং হাসি মাখা মুখ নিয়ে উঠে দাঁড়িয়ে বলছেন, উসমান বিন তালহা, ও উসমান বিন তালহা রে, তুমি আজকে আমাকে কাবার চাবি চাওয়ার কারণে আমাকে তুমি ধাক্কা মেরে জমিনের ভিতরে ফেলে দিলা। তুমি জেনে রেখে দিও, যে চাবি আজকে তোমার হাতে দেখা যাচ্ছে ওই চাবি একদিন আল্লাহ রব্বুল আলামিন আমার হাতে তুলে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার যখন কথাটা বলে ফেললেন, উসমান বিন তালহা মনে মনে চিন্তা করতেছে, জীবনে তো কোনোদিন মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মিথ্যা বলতে দেখি নাই। ছোট কাল থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো কথা বলেছে প্রত্যেকটি কথা ছিল সত্য কথা, তার তো মিথ্যা কোনো কথা ছিল না। এবার উসমান বিন তালহা চিন্তা করে, মুহাম্মদ যে কথা বলেছে কাবা ঘরের চাবি তো তার কথা অনুযায়ী তার কাছেই চলে যাবে। তিনি আর দেরি করলেন না, মক্কার বুকে বিশ্ব নবীকে বলছে, উসমান বিন তালহা বলছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাকে আমি কাবার চাবিটা দেব, তুমি শোনো, কিন্তু কথা হলো খবরদার কাই খবরটা যেন আবু জেহেলের কাছে না যায়। তার মানে উসমান বিন তালহা তার রাস্তাটা ক্লিয়ার করে রাখছে, কারণ উসমান বিন তালহা বুঝাতে চাচ্ছে যে মক্কা সিটি মেয়রের দায়িত্ব এখন আবু জেহেলের হাতে, সুতরাং খবরদার আবু জেহেল যেন না জানে। বিশ্বনবী বলছেন, উসমান বিন তালহা রে চিন্তা করিও না,
টেনশন করিও না, আমি বিশ্বনবী তোমাকে কথা দিচ্ছি, এই চাবির কথা আবু জেহেল জানবে না। আল্লাহু আকবার। আবু জেহেল জানবে না। বিশ্বনবী যখন বললেন, আস্তে করে ওসমান বিন তালহা চাবিটা দিলেন। চাবিটা নেওয়ার পরে নবীজি আমার তিনি হাত দিয়ে কাবা ঘরের দরজার তালা খুলে ফেললেন। তালা খোলার পরে দরজা যখন ওপেন করবেন, দরজা ওপেন করে দেখেন ভেতরে একটি দুইটি নয়, বরং 360টি মূর্তি কাবা ঘরের ভিতরে সাজিয়ে রাখা হয়েছে। কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি যখন রেখে দিয়েছে, নবী আমার মনে মনে চিন্তা করে সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলবে। নবী আমার এবার যখন ভাঙার উপক্রম করে ফেললেন, নবী আমার এবার যখন ভাঙবেন, জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, ও আমার রাসূল, খবরদার, এখনো তো সময় আসে নাই মক্কার মূর্তি ভাঙার। এখন যদি আপনি মক্কা ঘরের ভিতরে মূর্তিগুলো ভেঙে ফেলেন, তাহলে তো আবু জেহেল আপনাকে একেবারে 144 জারু করে দেবে। এখন আর ভাঙতে পারবেন না, বরঞ্চ আপনাকে আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহর দোয়া শেখানো দোয়াগুলো আপনি পাঠ করেন। আল্লাহ এবার দোয়া শিখিয়ে দিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুকা সুলতানান নাসীরা। নবী, আপনি মূর্তিগুলো এখন ভাঙতে পারবেন না, কারণ মক্কার দায়িত্ব তো আপনার হাতে নাই। আপনি কেন মক্কার কাবা ঘরের ভিতরের মূর্তি ভাঙবেন? মূর্তিগুলো সামনে রেখে আপনি সেজদা দেন, সেজদা দিয়ে আমার কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, দয়া করে মায়া করে এই জায়গা থেকে আপনি আমাকে বের করে নিয়ে এমন এক জায়গায় প্রতিষ্ঠিত করেন, যেই জায়গায় গেলে ক্ষমতা আমার হাতে চলে আসবে, ক্ষমতা চলে আসবে, এমন দোয়া করলেন। নবীজি আমার দোয়া করে মক্কার ভিতর থেকে কাফেরদের রাখা মূর্তিগুলো রেখে তিনি সেজদা দিলেন। সেজদা দিয়ে আস্তে করে বের হয়ে আসছেন। বের হয়ে আসার পরে নবী আমার বললেন, আবু বকর রে, আবু বকর, ও আবু বকর, যাও যাও যাও, আমি তোমাকে বলে দিলাম যে কোনো মুহূর্তে আমার ইজ্জত করা লাগতে পারে। যাও রে, যাও যাও, এই মুহূর্তে থেকে প্রস্তুত হয়ে যাও। নবী আমার যখন বের হয়ে আসলেন, নবী চিন্তা করলেন, এই যে ক্ষমতা এখন আবু জেহেলকে জানতে দেয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু এখন তো আবু জেহেল আছে, কিছুই করা যাবে না, কারণ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, আবার ক্ষমতায় বসায় রেখে জুতা পেটা করা নামায়। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মা তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষেরা, সমস্ত ক্ষমতার রাজত্ব তো আমার, আমি আল্লাহ তো ক্ষমতা দেই। 2 দিনের ক্ষমতা পেয়ে জুলুম করো না, অন্যায় করো না, বিচার করো না, তাহলে কিন্তু আমি আল্লাহ যখন ধরবো তখন আর ছেড়ে দেব না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন বললেন, আবু বকর, যে কোনো রাত্রিতে আমাদেরকে হিজরত করা লাগতে পারে, যে কোনো রাত্রিতে আমাদেরকে হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, হঠাৎ করে এক রাত্রিতে
দারুন নাদুয়ার বৈঠক করে ফেললো কাফেরেরা বলতেছে আর মুহাম্মদকে বেঁচে রাখা যাবে না, মুহাম্মদকে মেরে ফেলতে হবে, একেবারে কতল করে দিতে হবে। এই কথা যখন বললেন আল্লাহ এবার জানিয়ে দিলেন, নবী গো, ও নবী, আর থাকা যাবে না, আপনি আর থাকতে পারবেন না মক্কার বুকে, আপনি যান তাড়াতাড়ি মাইগ্রেট করেন মদিনায় চলে যান। মাইগ্রেশন করার হুকুম চলে আসলো। আল্লাহর নবী এবার রাত্রিবেলা বিছনা থেকে উঠে দাঁড়ানোর পরে আলীকে ডাক দিলেন। আলী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবেন বলেন। আল্লাহর নবী বললেন, আলী রে, আলী, ও আলী, আমি তো মক্কায় চলে যাব হিজরত করার জন্য রে আলী, কিন্তু আমার জায়গা তো খালি পড়ে থাকবে, আমার বিছানায় তুমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো রে আলী। এবার আলী বলছেন, আল্লাহর নবী, নবী গো নবী, আপনি যখন চলে যাবেন মদিনায় গো নবী, কাফেরেরা সকালবেলা আসবে, এসে দেখবে শুয়ে আছে, আপনাকে মনে করে আমাকে হত্যা করে ফেলবে, আর আমি রক্তমাখা মুখ নিয়ে, রক্তমাখা শরীর নিয়ে কিয়ামতের ময়দানে উঠে দাঁড়িয়ে বলবো, আল্লাহ, নবীকে মনে করে তারা আমাকে হত্যা করে ফেলেছে, ও আল্লাহ, সে ওসিলা করে অন্তত আমাকে জান্নাতি বানায় দাও। নবী আমার তাকে শুয়ে দিলেন, আলী শুয়ে পড়লেন। আলী শুয়ে পড়ার পরে নবীজি আমার চলে গেলেন মক্কার বুকে, কাবা ঘরের পাশে আবু বকরের ঘরের ভিতরে চলে গেলেন। আবু বকরের ঘরের ভিতরে যাওয়ার পরে আবু বকরের ঘরের ভিতরে যাওয়ার পরে তিনি এবার আবু বকরকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, আবু বকর রে, আবু বকর, আবু বকর, আবু বকর রে, শোনো, চলো চলো চলো, আজকে আমাদের কি হিজরত করতে হবে। যে বলে ফেললো, আসো, বের হয়ে আসো আবু বকর। তিনি দরজা খুলে বের হয়ে আসলেন, 1 সেকেন্ড দেরি করলেন না। নবী আমার বললেন, আবু বকর রে, ডাক দেওয়ার সাথে কেমন করে চলে আসলো রে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যেই দিন থেকে আমাকে বলেছিলেন আবু বকর আমাদেরকে হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে, সেই দিন থেকে আমি আবু বকর রাতের বেলা আর বিছানায় আমার শরীরটা লাগাই নাই গো রাসূল, আমি রাতের বেলা আর ঘুমাই না, দরজায় লাগিয়ে পিঠ লাগিয়ে থাকি আর চিন্তা করি কখন এসে আপনি আমাকে ডাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, নবী আমার আবু বকরকে সাথে করে নিয়ে চলে গেলেন মক্কার মদিনার দিকে যখন যান, বারবার বিশ্ব নবী পিছন দিকে তাকান। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার আপনি কেন পিছনের দিকে তাকান? আমার নবীজি বলছেন, আবু বকর রে, শুনে রেখে দাও, তুমি যে আমাকে দেখতেছো আমি মদিনার দিকে যাচ্ছি, কিন্তু আমার মনটা চায় আমি আমার জন্ম শহর, আমার জন্মদেশ মক্কার বুকে যদি থাকতে পারতাম, কিন্তু মক্কার কাফেররা আমাকে থাকতে দিল না, আমার আর থাকা যাবে না, এই জন্য বারবার পিছনের দিকে তাকায় আর জন্মভূমির জন্য কাঁদি। আল্লাহ নবী আবু বকরকে সাথে করে নিয়ে চলে গেলেন মদিনার দিকে। আবু বকর এবার বলছেন, আবু বকর রে, আবু বকর, চলো চলো, আমরা আর দেরি করব না, মদিনায় চলে যাব। আল্লাহর নবী আস্তে করে মদিনায় চলে গেলেন। সমস্ত সাহাবীরা, আনসার সাহাবীরা নবীকে অভ্যর্থনা করলেন, করে নবীকে রিসিভ করে থাকতে দিলেন। নবী আমার 6 মাস 8 মাস যাওয়ার পরে 1 বছর যখন হয়ে গেল, 1 বছর বিশ্বনবী শান্তিতে দিনগুলো অতিবাহিত করতে লাগলেন। আস্তে আস্তে যখন 1 বছর পার হয়ে গেল, কাফিররা চিন্তা করে দলে দলে মুসলিমরা মদিনায় চলে যাচ্ছে নবীর কাছে, আর দলতে বাড়ি হয়ে যাচ্ছে, আর সময় দিয়ে যাবে না, এই মুহূর্তে গিয়ে মদিনায় গিয়ে মুহাম্মদকে আক্রমণ করে তাদের দিনকে ধ্বংস করে দিতে হবে। এই কথা যখন বলে ফেললো, নবীর কাছে সংবাদ চলে গেল, আল্লাহর দিনকে নিভিয়ে দেওয়ার জন্য করে, আপনার ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য করে আপনার দলের কর্মীদেরকে হত্যা
হত্যা করার জন্য করে কাফেরেরা চলে আসতেছে। আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নেন, তার মানে বদরের যুদ্ধ চলে হচ্ছে, বদরের যুদ্ধ হওয়া শুরু হয়ে যাবে, আপনি আর দেরি করেন না। এবার নবী আমার বললেন, খবরদার খবরদার, তারা কোনোদিন আমার দিনকে, আমার আল্লাহর দিনকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী আপনি বলে দেন, ইউরিদুনা লিইউতফিউ, তারা চায়, কাফিররা চায় মুখের ফুৎ করে আমার কোরআনকে, আমার দিনকে, আমার ইসলামকে নিভিয়ে দিতে চায়। কিন্তু আপনি বলে দেন, খবরদার খবরদার, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তারা চায় আল্লাহর দিনকে নিভিয়ে দিতে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম আমার দিনকে, আমি আমার এই দিন নামক মোমবাতিকে আমি আরো প্রজ্বলিত করে দেব রে। আল্লাহু আকবার। নবীজি আমার বললেন, ও সাহাবীরা তোমরা টেনশন করো না, একদিকে রমজান মাস মদিনায় চলে আসতেছে, কাফেরেরা যখন চলে আসতেছে, মদিনার বুকে যখন চলে আসে, মদিনার বুকে চলে আসার সঙ্গে সঙ্গে বদর নামক প্রান্তরে দাঁড়িয়ে গেলেন। বদর নামক প্রান্তরে দাঁড়ানোর পরে নবী আমার বললেন, রে ও আমার সাহাবীরা, কাফেরেরা তো চলে এসেছে বদর নামক প্রান্তরে, আমাদেরকেও তো বদর নামক প্রান্তরে যেতে হবে যুদ্ধের জন্য। ওরা যেহেতু আমাদেরকে হত্যা করার জন্য এসেছে, ওরা জিহাদের ডাক দিয়েছে, আমরা প্রত্যাখ্যান করব না, বরং তাদের মোকাবেলা করে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করে দেব। আল্লাহু আকবার। নবীজির কথা অনুযায়ী সাহাবীরা চলে আসতেছে, তরবারি নাই, কোনো প্রকার তীর নাই, ধনুক নাই, কোনো কিচ্ছু নবীদের হাতে নাই, উট নাই, ঘোড়া নাই, গরু নাই, বাছুর নাই, ডুম্বা নাই, কোনো কিচ্ছু নাই। খেজুর ডাল নিয়া, কেউ ডাল ভেঙে নিয়া, তালের গাছের ডাল ভেঙে নিয়া, খেজুর গাছের ডাল নিয়া, অন্যান্য ডালগুলো নিয়ে নবীর সাথে রওনা দিয়েছে। সাহাবীরা যখন 311 জন, প্রিয় ভাইরা আমার, সাহাবীরা যখন 311 জন, ছোট্ট দুইটা সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার শুনলাম আপনি নাকি জিহাদের ডাক দিয়েছেন, আপনি নাকি জিহাদের ডাক দিয়েছেন, ও নবী আপনার সাথে জিহাদে যেতে চাই। নবী আমার বলছে, ও ছোট্ট দুইজন সাহাবীরা, তোমরা তো জিহাদ করতে পারবা না, কেমনি জিহাদ করবা? তোমাদের তো শরীরে তো কোনো শক্তি নাই, তোমরা তো শরীর দিয়ে কোনো, এই শরীর দিয়ে কোনো জিহাদ করতে পারবা না, তাহলে কেমনে জিহাদ করবা? ছোট ভাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, ও নবী আপনি শোনেন, আপনি আমার বড় ভাইকে দেখতে পাচ্ছেন, ও শুধু বয়সে বড়, শক্তির দিক থেকে আমার গায়ে শক্তি বেশি। সুবহানাল্লাহ। নবীজি কথাগুলো শুনছেন, শোনার পরে তিনি চিন্তা করলেন, এই দুইজন ভাইকে তো এমন করে ছেড়ে দেওয়া চলবে না। এবার দুইজন ভাইকে বলতেছে, ঠিক আছে যাও যাও যাও, আমি তোমাদেরকে পারমিশন দেব, কিন্তু শর্ত হলো তোমাদের দুইজনকে আগে কুস্তি লাগতে হবে। কুস্তি লাগার পরে যেই কুস্তিতে জিতে যাবে তাকে আমি যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেব। এমন কথা যখন বললেন, দুই ভাই, দুই ছোট ভাই, বড় ভাই মিলে এবার যুদ্ধে যাওয়ার জন্য করে আস্তে করে এবার লড়াই শুরু করে দিয়েছে। লড়াই যখন শুরু করে দিল, নবী আমার লড়াই দেখছে, লড়াই দেখতে দেখতে এবার বড় ভাই এবার ছোট ভাইকে পর্যায়ক্রমে তিনি বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপর উঠে দাঁড়ালেন। বুকের উপর উঠে দাঁড়ানোর পরে এবার ছোট ভাই বড় ভাইকে আস্তে করে চোখের ইশারা দিয়ে, চোখ টিপ দিয়ে বলছে, ভাই রে, তুমি আমার থেকে বয়সে বড়, আমার থেকে শক্তির দিক থেকেও বেশি, আমি তোমার সাথে পারবো না, এটাই সঠিক। কিন্তু ভাই আমার, একই বাড়িতে ঘুমাই, একই বাবার সন্তান আমরা, তুমি একা একা জিহাদের ময়দানে যাবা, আমি একা একা কেমন করে বাড়িতে বসে বসে থাকবো? না রে ভাই না, আর দেরি করো না রে ভাইয়া, তোমার শরীরের শক্তি একটু কমায় দাও, কমায় দে, একটা বার তোমার বুকের উপরে ওঠার মতো শক্তি আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দিলে আমি একটা বার প্রমাণ করে দেই রে ভাইয়া, তোমার দিক থেকে শক্তি আমার কম নয়। আল্লাহু আকবার। নবী যখন দেখতেছে এদের কথাগুলো নবীজি শুনছেন, শুনতে শুনতে এবার নবীজি মুস্কি মুস্কি হাসছেন, কিন্তু তার চোখের কণা দিয়ে পানি বের হয়ে যায়। নবীজি আমার চিন্তা করেন, আরে দুই ভাই শোন,
তোদের শরীরের শক্তি কম থাকতে পারে, তোদের শরীরের শক্তি না থাকতে পারে, তবে জেনে রেখে দিস তোদের ভিতরে ইমানের শক্তি অনেক বেশি। আল্লাহু আকবার! ইমানের শক্তি বেশি। এমন কথা যখন বললেন নবীজি, এবার দুই ভাইকে বগলের নিচে নিয়ে নিলেন। আস্তে করে বগলের নিচে নেওয়ার পরে নবী আমার বলছেন, ভাই তোমরা দুইজন শোনো, তোমরা বয়সে ছোট, জিহাদ যেতে পারবা না, কিন্তু তোমাদের গায়ের শক্তি আমি দেখে নিলাম, তোমাদের শরীরের শক্তি কম থাকতে পারে, কিন্তু আমি দেখলাম তোমাদের ভিতরে ইমানের শক্তি 100%। আল্লাহু আকবার! ইমানের শক্তি আছে, চিন্তা করো না। যাও, তোমাদেরকে দুই ভাইকে আমি যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। আল্লাহু আকবার! দুই ভাইকে যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। দুই ভাই এবার বিশ্ব নবীর সাথে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ছোট মানুষ, আমরা তো আপনার সাথে থাকতে পারবো না, আপনার সাথে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটু আলাদা হয়ে যুদ্ধ করতে চাই। নবীজির কাছ থেকে চলে গেলেন আলাদা হয়ে। এক বৃদ্ধ সাহাবীকে বলতেছেন, ও বৃদ্ধ সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করতে, চাচা, ও চাচা গো, তুমি একটু বলে দাও কোথায় আবু জেহেল, কোথায়? চাচা তো এবার অবাক হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, ও বাচ্চারা, আমাদের শক্তি নাই, তোমাদের গায়ে কোনো শক্তি দেখতে পাচ্ছি না, তোমাদের তরবারিও তো ছোট, এই তরবারি নিয়ে আবু জেহেলকে কেন খুঁজো? এবার ছোট্ট দুই ভাই বলতেছে, চাচা কথা বলার সময় নাই, আপনি শুধু একটাবার আবু জেহেলকে দেখায় দেন, আবু জেহেলকে দেখায় দিলে আমরা আবু জেহেলের সাথে জিহাদ করব। চাচা এবার দেখে মাল ছোট, ভেতরে ইমান বেশি। চাচা এবার বলে, ওই যে দেখা যায় দাঁড়িয়ে আছে কাফেরেরা, কাফেরের সৈন্যরা ঘিরে রেখেছে, ওটাই হলো আবু জেহেল। আবু জেহেল কাফেরদের লিডার। বলতে দেরি হলো, বাজ পাখির মতো উড়াল দিয়ে নবীর সৈনিকেরা বাজ পাখির মতো উড়াল দিয়ে চলে গেল আবু জেহেলের সৈন্যদের কাছে, পায়ের নিচ দিয়ে চলে গেল ভিতরে। ভিতরে চলে যাওয়ার পরে এবার আবু জেহেলের দুই পাশে দুই ভাই দাঁড়িয়ে গেছে। আবু জেহেল তো যুদ্ধ দেখতেছে, টের পায় নাই কোন দলের লোক। টের না পাওয়ার কারণে এবার বললেন, দুই ভাই চোখে চোখে ইশারা দিয়ে বলতেছেন, ভাইয়ারে আর দেরি করা যাবে না, সুযোগ আমরা পেয়ে গিয়েছি, আর দেরি করব না। এই মুহূর্তে আমরা ঘোষণা দিয়ে আল্লাহর নামের তাকবীর দিয়ে দুইটা তরবারি দুই ভাই দুই দিক থেকে লাগাই দিয়েছে। আবু জেহেল তরবারির আঘাত খেয়ে জামিনে পড়ে গিয়েছে। আবু জেহেল আর দাঁড়াতে পারে না। আবু জেহেল চিন্তা করে, কেমন হয়ে গেল, দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আমাকে ধরাশায়ী করে দিল, আমি তো আর দাঁড়াতে পারি না, কেমন করে লিডারিত্ব করব, নেতৃত্ব দেব। আবু জেহেল ওই যে ধরাশায়ী হয়ে গেল। আবু জেহেল ওই বদর নামক প্রান্তরে দুইটা নাবালকের কাছে জীবন দিয়ে চলে গেল। আল্লাহর নবী সাহাবীরা বিজয় অর্জন করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদেরকে বিজয় দিয়ে দিলেন। বিজয় দেওয়ার পরে নবী আমার মদিনায় ফিরে গেলেন। মদিনায় ফিরে যাওয়ার পরে দলে দলে সাহাবীরা আসে। আব্দুর রহমান ইবনে আওফ চলে আসলেন মদিনায়। মদিনায় আসার পরে বিশ্বনবী বলছে, আব্দুর রহমান বিন আওফ রে, মক্কার বুকে তোমার তো বাড়ি ছিল, ব্যবসা ছিল, টাকা ছিল, পয়সা ছিল, তোমার তো কোনো কিছুর অভাব ছিল না। আজকে তুমি মদিনায় চলে আসছো, তোমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, ব্যবসা নাই, এমনকি বউ পর্যন্ত নাই। এবার বিশ্বনবী একজন আনসার সাহাবীকে ডাকলেন। আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও আমার আনসারি সাহাবী, মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছে আব্দুর রহমান ইবনে আওফ। আব্দুর রহমান ইবনে আওফের মক্কায় বাড়ি ছিল।
ঘর ছিল, স্ত্রী ছিল, টাকা ছিল, ব্যবসা ছিল, সম্পদ ছিল, কিচ্ছু আনতে পারে নাই, খালি হাতে চলে এসেছে। তুমি যাও যাও যাও, এই আব্দুর রহমান ইবনে আউফকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম, ভাই ভ্রাতৃত্ব স্থাপন করে দিলাম, যাও 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 তোমার বাড়িতে নিয়ে যাও। একজন ভাইয়ের সাথে যেমন আচরণ করা লাগে তুমি আনসারি সাহাবী মুহাজির সাহাবীর সাথে তেমন আচরণ করো। আনসারি সাহাবী মুহাজির সাহাবী কিনে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বলতেছে, ভাই আব্দুর রহমান ইবনে আউফ, তোমার তো বাড়ি ছিল মক্কায়, মদিনায় কিচ্ছু নাই, আমার 2টা ঘর, যাও ভাই হিসেবে তুমি তো আমার অর্ধেক পাও, একটা ঘর আমি ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। একটা ঘর ছেড়ে দিলাম, আমার খেজুরের বাগান আছে 2টা, যাও একটা খেজুরের বাগান তোমাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? যাও দিয়ে দিলাম। এবার আব্দুর রহমান ইবনে আউফকে ডাকতে বলতেছে, ভাই তুমি তো যুবক মানুষ, আল্লাহ পাক তো আমাকে স্ত্রী দিয়েছে, 2টা স্ত্রী আমার, যাও 2টা স্ত্রী দেখো, যাকে ভালো লাগে আমি তাকে তালাক দেব, তুমি তাকে বিয়ে করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? আনসার সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে এত পরিমাণ ভালোবেসেছে, নিজের ভাইয়ের মতো করে নিজের সমস্ত সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছে, স্ত্রী দিয়ে দিয়েছে, ঘর দিয়ে দিয়েছে, সমস্ত কিছু যখন দিয়ে দিল, আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ও ভাই আমার কিচ্ছু লাগবে না, আমাকে শুধু বাজারটা একটু দেখায় দাও, তোমার ঘর লাগবে না, তোমার বউ লাগবে না, তোমার খেজুর বাগান আমার লাগবে না, ও ভাই আনসারি তুমি শুধু আমাকে বাজারটা দেখিয়ে দাও। বাজারে দেখিয়ে দাও, বাজার দেখিয়ে দিলেন, যেখানে তিনি কুলির কাজ করলেন। কুলির কাজ করার পরে এবার আব্দুর রহমান ইবনে আউফ কতগুলো টাকা মোহর জড়ো করলেন, জমা করে নিলেন। জমা করে নেওয়ার পরে ওই জমাকৃত সম্পদ দিয়া, অর্থ দিয়া কিছু ব্যবসা শুরু করলেন। পনির কিনলেন, খেজুর কিনলেন, কিশমিশ কিনলেন, কিনে ব্যবসা যখন শুরু করে দিলেন, মক্কার লোকেরা ব্যবসা ভালো বুঝতো, ব্যবসা ভালো বোঝার কারণে ব্যবসা করতে করতে বিশাল সম্পদের আবার মালিক হয়ে গেল। নবীজির কাছে আর আসার সময় পায় না। হঠাৎ করে একদিন নবীজির কাছে আসলেন। আসার পরে নবীজি দেখতে পাচ্ছে তার শরীর থেকে সুন্দর সুন্দর গন্ধ বেরোয়, তার শরীর থেকে সুন্দর গন্ধ বেরোয়। তিনি চিন্তা করলেন, আব্দুর রহমান ইবনে আউফ শরীর থেকে সুন্দর গন্ধ পাওয়া যায়, শরীরে তো দামি পোশাক, তোমার কিছু কি হয়েছে নাকি? এবার আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়েছে তো একটা কাজ, আমি তো সম্পদশালী হয়ে গিয়েছি, শুধু সম্পদশালী হই নাই, আমি নিজে একটা বিয়েও করে নিয়েছি গো রাসূলুল্লাহ। রসুল বলছেন, আব্দুর রহমান বিয়া করলা তুমি আর দাওয়াত পাইলাম না আমি, এটা কেমন হলো? আব্দুর রহমান ইবনে আউফ এমন লোক ছিলেন, ইসলামের জন্য কাজ করা শুরু করে দিলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে ওয়াকফ করতে হবে। নিজের যা কিছু আছে আমার মুসলিম ভাই অপর ভাইয়ের জন্য অর্ধেক করে দেওয়ার বিধান চালু করতে হবে।